দেখলেন না একজন সরকারি টাকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মস্থান বানাচ্ছে, তার বেলায় সাম্প্রদায়িক নয়, কেউ বাপের পয়সায় কাঠের টাকাই করবে, সে হয়ে গেল সাম্প্রদায়িক। আমি তার পক্ষে বিপক্ষে যাচ্ছি না, আমি ও বিষয়ে কথা বলছি না, কিন্তু মুসলমান হওয়ার দরুনই কি সাম্প্রদায়িক হলো? এটাই প্রশ্ন আমার। তাহলে মুসলমানের দিয়ে খুন করাও, মুসলমানের দিয়ে মার্ডার করাও, কেস করাও, ঘর ভাঙাও, বুথ দখল করাও, সব করাও, আর ওই মুসলমান কি আবার সম্প্রদায়ী বলে লাথি মেরে বার করে দাও। কবে বুঝবেন বাকি যারা এখনো আছেন লাথি খাবার আগে নিজে নিজে বেরিয়ে চলে আসে, ঐক্য হন, একতা হন, আর লোভ করবেন না, পদ লোভ খাবো এসব করবেন না, কবরে ঢুকতে হবে মনে রাখবেন। এখন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সবাই সংগঠিত ঐক্য হন। আমিও বলেছিলাম, আজও বলছি, আগামী দিন বিশাল লড়াই হবে। একদিকে সমাজ বিরোধী, মানবতা বিরোধী, চোর, খুনি, দাঙ্গাবাজ, দাগি, মাল, 2 নম্বর গুণ থাকবে, শুনছেন তো নাকি? একদিকে, আর একদিকে থাকবে নাই সত্য, ইনসাফ, ইনসানিয়াতের পক্ষে। এই লড়াইয়ে তোমার আমার সংখ্যা কম হতে পারে, ইচ্ছা থাকলে আগিয়ে আসো, না ইচ্ছা থাকলে যেতে পারো, কাউকে জোর করব না। কিন্তু এই লড়াইয়ে আমরা খোদার পক্ষে, নবীর পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, গরিবের পক্ষে এই লড়াইয়ে ছিল, আছি, ইনশাআল্লাহ থাকবো। যারা খুশি মনে আমাদের সঙ্গে থাকতে রাজি আছো, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলো থাকতে পারবে? হাত তুলে বলছো থাকতে পারবে? 2 নম্বরই হবে না তো, মুনাফিকি হবে না তো? হাত নামাও, লড়াই কিন্তু খুব ভয়ানক হবে। সেদিনও সালাউদ্দিন আইবি বলেছিল লড়াই কিন্তু খুব ভয়ানক হবে, যার ইচ্ছা যাবে চলে যেতে পারো। 12,000 সৈন্য দাঁড়িয়ে গিয়ে বলে, তাদের জবান দিয়ে বেরোতে লেগেছে, সালাউদ্দিন আইবি আপনি কি বলছেন? আমরা পৃথিবীর অন্য কারো সৈন্য নয়, আমরা সালাউদ্দিনের সৈন্য, যে সালাউদ্দিন দরুদ ছাড়া ঘুমায় না, তাহাজ্জুদ ছাড়া ফজরের নামাজ পড়ে না, অর্থাৎ তাহাজ্জুদ আগে পড়ে, তারপরে ফজরের নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব 4 লক্ষ কেন, 40 লক্ষ যদি থাকে, পিছুবার জায়গা নাই, মসজিদে আকসা বিজয় আমরা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। জান দেব বলেন, যেমন অনেকে বলেন আমরা জান দেব না, বিজয় আমরা করব ইনশাআল্লাহ। জোরে বলুন। তাদের ঈমানের পাওয়ার দেখুন। কিন্তু সেই দিন 12,000 এর মধ্যে কোন গাদ্দার ছিল না। গাদ্দার যদি থাকতো অমনি ফিসফিস করে বলতো, ঘরে বউ ছেলে পুলে আছে রে, কেন ইচ্ছা করে জান দিতে যাচ্ছিস? 4 লক্ষ সাথে পারিস? গাদ্দার আমাদেরকে দমিয়ে দিত, তাহলে মসজিদে আকসা কি উদ্ধার হতো? 12,000 গেল, আল্লাহর উপরে ভরসা রেখে ঝাঁপিয়ে পড়ল। 4 লক্ষ হার শুধু নয়, পালাবার রাস্তা খুঁজে পাইনি। সালাউদ্দিন আইবির 12,000 এর মোকাবেলা 4 লক্ষ সহ্য করতে পারল না। আল্লাহ 12,000 এর ঈমানের পাওয়ারের কাছে 4 লক্ষকে পরাজিত করে মসজিদে আকসাকে বিজয় উদ্ধার করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সেদিন আমরাও নদীর উপারে তো চুচুড়ার মসজিদ দখল করে রেখেছিল জালিমরা, আমরা আল্লাহর ঘরকে উদ্ধার করার জন্য দাঁড়িয়েছিলাম। সেদিনও আমাদের সংখ্যা কম ছিল, কিন্তু ভেতরে কেউ গাদ্দার ছিল না। যদি গাদ্দার থাকতো তাহলে আস্তে আস্তে 4টের পর পিছিয়ে যেত। কিছু পিছিয়ে গেলে বাকিগুলোর মনে একটা খটকা আসতো না। এই অনেক জায়গায় আমি বলি, যারা দাঁড়িয়ে থাকো চলে যাও, কেন বলি বলেন তো? অনেক জায়গায় বলি 2-4 জন দেখবেন বিছখানে উঠে যায়। আমি অনেক জায়গায় বলি যদি উঠার হয় আসবে না, কারণ তোমাকে দেখে আর 10 জনের মন যাবে, আমিও যাই। এটা নিয়ম রে বাবা, আমরা মানুষ, আমাদের মধ্যে খসলত গুলো থাকবে, স্বাভাবিক। এটা ভালো খারাপের দিকে যাচ্ছি না, এটা নিয়ম। এজন্য নবী বলেছে, লড়াইয়ের ময়দান থেকে কেউ যদি ফিরে আসে, আল্লাহ তার তওবা কবুল করবে না। কেন বলেছে? তুই লড়াইয়ের ময়দানে যাস না, আলাদা কথা। 100 জন গেছে, 50 জন ফিরে গেছে, বাকি 50 জনকে দুদুল্য মানে ফেলে দিল না দিল না, তাতে
50 জন প্রথম থেকেই যদি যায়, প্রস্তুতটা সেইভাবে নিয়েই যাবে। তাহলে আজ আপনারা হাত তুলছেন, কালকে বিচ রাস্তায় হাত বিক্রি হয়ে যাবে না তো? আজ আপনারা হাত তুলছেন, কাল বিচখানে হাত কারো কাছে হাত দিয়ে বসে থাকবে না তো? কেন আমার ভয় হচ্ছে, এ গাদ্দাররা কোনো দিকে যখন পাচ্ছে না, নতুন করে গাদ্দাররা আরেকটা পরিকল্পনা করতে পারে। সেটা হলো এটা, কোন মুনাফিক মুসলমানকে নতুন দল খুলিয়ে দিয়ে নবী বংশের আওলাদের পিছনে লাগিয়ে দেওয়ার প্ল্যান করতে পারে। আমার ভয় হচ্ছে, কেন এরা দেখছে স্রোতের মতো ভেঙে যাচ্ছে, স্রোতের মতো মানুষ বেরিয়ে যাচ্ছে, শুনছেন তো? অতএব একটা ভালো জায়গা দখল হওয়ার ব্যাপার এসে যাচ্ছে। তো এইটাকে কন্ট্রোল করবি কি করে রে? এক কাজ কর, দেখ কে লুবি আছে, মুনাফিক মার্কা কে আছে, দেখ তাকে কিছু দে, দিয়ে তার দ্বারা এখানে পিছনে লাগিয়ে দে, অর্থাৎ টুকরো টুকরো করে দে। এ জাতিকেও বোঝা দরকার, এ কমকেও বোঝা দরকার, নিশানা বাঘের মতো হতে হবে। নিশানা বাঘের মতো, বাঘ দূর থেকে টার্গেট করে, শুনছেন? দূর থেকে টার্গেট, যাকে টার্গেট তো টার্গেট। সামনে দিয়ে ডবল মোটা পশু গেল, আরো সুস্বাস্থ্যওয়ালা গেল, বাঘের লক্ষ্য কিন্তু ওইটাকে গিয়েই ধরবে। তাহলে আমাদের এই খসলত জীবনে আনা দরকার আছে না নাই? তবেই তো আমরা লক্ষ্যস্থলে পৌঁছাবো। দুদুল্যমান হলে হবে না, তাহলে কিন্তু তুমি আমি আগামী দিন আমাদের এই বাচ্চাদের ঘরে ধ্বংস করে দিয়ে যাবো, এদেরকে শেষ করে দিয়ে যাবো তুমি আমি। তো সালাউদ্দিন আইবি হুজুর তিনি বিজয় লাভ করলেন, ঘরে ফিরলেন, শুনছেন? বড় আনন্দ খুশির মধ্যে রয়েছেন, সময় খুশি, পুরো পৃথিবী সালাউদ্দিন আইবির উপরে দোয়া করছে, খুশি করছে। আল্লাহর ঘর জালিমদের হাত থেকে উদ্ধার হয়েছে, আল্লাহর ঘর জালিমদের হাত থেকে রক্ষা হয়েছে, এজন্য আনন্দ করছে। কিন্তু সালাউদ্দিন আইবি মন মরা করে রয়েছে। কিছু সৈন্য, সেনাপতি, মন্ত্রীরা যে জিজ্ঞেস করছে, হুজুর এত বড় একটা আল্লাহ বিজয় দিল, আপনি মন খারাপ করে আছেন কেন? সালাউদ্দিন আইবি বলছে, শোনো, 4 লক্ষ প্রকাশ্য ছিল, 12,000 ছিলাম। 4 লক্ষ প্রকাশ্য ছিল, 12,000 ছিলাম। প্রকাশ্য দুশমন যতই থাকুক না কেন, বিজয় হওয়াটা সম্ভব। কেন নবী বলেছে, আমার উম্মতের ক্ষতি প্রকাশ্য দুশমনরা করতে পারবে না। কিন্তু আমার ভয় হচ্ছে, মসজিদ তো উদ্ধার হয়েছে, আমাদের মধ্যে কেউ কেউ গাদ্দার আছে। এই গাদ্দার গুলো যদি ঠিকানা না লাগানো যায়, তাহলে আমার ভয় হয় মসজিদ আবার দখল হয়ে যেতে পারে জালিমদের হাতে। সেদিনের সালাউদ্দিনের ভয়টা আজকে বাস্তব হচ্ছে না, হয় না? তাই হুজুর একটা গোয়েন্দা দপ্তর তৈরি করলেন, ওই গোয়েন্দা দপ্তরকে ছেড়ে দিলেন। কোথায়? বাজারে, হাটে, সিনেমা হলে, যাত্রায়, ফাংশনে। ওখানে হয়তো বদমাইশদের ভিড় হয় ঠিকই, কিন্তু গাদ্দার ওখানে থাকে না। গাদ্দার ধরতে সালাউদ্দিন আইবি সৈন্য গেল মসজিদে। আরে মসজিদে গাদ্দার কি রে? শুনছেন তো? মাদ্রাসায় গেল, সেইখানে গিয়ে সালাউদ্দিন আইবির সৈন্যরা গাদ্দার ধরছে। 3000 আলেম উলামা, ইমাম, মুফতিকে সালাউদ্দিন আইবি নিজে হাতে কতল করেছে। যারা ছিল সুরাতে সকলে মুসলমান, ভেতরে ভেতরে তারা গাদ্দারদের কাছ থেকে, ইসলাম বিদ্বেষীর কাছে অর্থ নিয়ে ইসলামের কওমের ছেলেদের ঘরে শিখিয়েছিল, শুধু নামাজ পড়ো, রোজা রাখো, এগুলো করো। ইসলামে যারা আছে অন্যায়কে মিটাবার জন্য সংগ্রাম করা, লড়াই করা, ওটা থেকে সরিয়ে দিয়েছিল। এমনকি সালাউদ্দিন আইবির কাছে খবর এলো, এক মশহুর আল্লাহর ওলি বেরিয়েছে, যিনি দুনিয়ার মানুষকে তালিম দিচ্ছে, মানুষ তার দিওয়ানা হয়ে যাচ্ছে। সালাউদ্দিন আইবি খবর পেয়ে তার কাছে গেলেন, গিয়ে তাকে জিজ্ঞেস করছে, যদি কেউ উম্মতের হাত কেটে নেয় কি করা দরকার? তিনি বলছেন, সবর করতে হবে, দোয়া করতে হবে।
একটার পর একটা বিষয় বলতে বলতে বলছে যদি কেউ ইসলামের উপরে আঘাত করে সে জায়গাতে কি করা দরকার উম্মতকে, তখন বলছে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। সালাউদ্দিন আইবি তাকে নিয়ে এসে কতল করে দিল। এ মুনাফিক গাদ্দার ছিল। শুনছেন তো? আজকে আমাদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে না হয়নি? কারা লিখে আছে বলো? এই যুবকগুলোকে কারা লিখে আছে? আমাদেরই কমের এক শ্রেণীর লোকেরা শুধু আমাদেরকে বলেছে আব্বা ও যা হবে হবে হবে, আল্লাহ আছে, বাবা তাসবিহ পড়ো, আল্লাহ আল্লাহ করো, নামাজ পড়ো। হ্যাঁ, এটা করতে হবে, কিন্তু অন্যায়কে মিটাবার নাম কি ইসলাম নয়? যখন ছোট্ট বিমারটা শুরু হয়েছিল তখনই যদি ট্রিটমেন্ট করতে ক্যান্সারের রূপ নিত। আমার আজ ভুল বুঝছেন না তো? আমার বাপদের বলছি ভুল বুঝছেন না তো আব্বা জানেরা? একটু বোঝেন আব্বা।